আমরা প্রথমেই দেখে ফেলি অ্যাপটা কীভাবে কাজ করবে, খুব দ্রুত দেখে ফেলি। প্রথমে আপনার ইমেল দিয়ে লগ ইন করবেন, গুগল সাইন ইন। আপনার যে কোনো একটা ইমেল সিলেক্ট করবেন, এখান থেকে যেই পপ আপটা আসবে। আমরা হোম পেজে চলে আসলাম। এখানে প্রথম যেই অপশনটা আছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ, এটা সিলেক্ট করে দিলাম। এবং আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের একজন কাস্টমার অ্যাড করতে হবে। এবং আপনি যদি ভয়েস ফিচার ইউজ করতে চান, আপনাকে অবশ্যই কাস্টমারের নামটি বাংলায় লিখতে হবে। আমি এখানে বাংলায় লিখতে না চাইলে আপনি এখানে মাইকের আইকনটাতে ট্যাপ করে ধরে বললেই হবে। যেমন আমি দিলাম আমিন ভাই, আমিন ভাই চলে আসলো। এখন মোবাইল নাম্বার আমরা চাইলে দিতে পারবো, না দিলেও সমস্যা নেই। আমরা কাস্টমার যোগ করে ফেললাম। এখন আমরা আমিন ভাইয়ের নামে বাকি এন্ট্রি করব। ট্যাপ করে ধরে রেখে নিচের নীল অংশটা আমি বলবো আমিন ভাই 3000 টাকার চাল নিছে। দেখুন 3000 টাকার চাল চলে আসছে। আপনার ওই টাকার অ্যামাউন্টটা এবং যদি প্রোডাক্টের নাম বলেন সেটা না আসার আগ পর্যন্ত দয়া করে একটু ট্যাপ করে ধরে রেখে অপেক্ষা করবেন। যখন দেখবেন যে আপনার টাকার অ্যামাউন্ট চলে এসেছে, বাকি ফেরত চলে এসেছে, আপনি ওই মুহূর্তে ট্যাপ করাটা ছেড়ে দিতে পারেন। এখন আমি সেভ করে দিলাম, আমিন ভাইয়ের নামে সেভ হয়ে গেল। চাইলে চেক করতে পারি আমরা আমিন ভাই, এই তো মোট বাকি 3000 টাকা। এখন আমরা বলতে পারি যে এটা কেটে দিলাম। আমিন ভাই 4000 টাকার ভুসির বস্তা নিয়েছে। দেখুন ভুসির বস্তা চলে এসেছে এখানে। এরকমভাবে আপনি চাইলে ফেরতের এন্ট্রিটাও দিতে পারবেন। আমিন ভাই 2000 টাকা ফেরত দিছে। দেখুন 2000 টাকা ফেরত চলে এসেছে। আমি সেভ করে দিলাম। চাইলে কিন্তু কিছুটা আঞ্চলিকতা রেখেও বলতে পারি। যেমন আমি যদি বলি আমিন ভাই 500 টাকা ফেরত দেছে, দেখুন এটা কিন্তু পেয়ে গিয়েছে। এবং আমি যদি এখন বলি আমিন ভাই 600 টাকা হিরত দিছে, দেখুন এটাও কিন্তু ফেরতে নিয়ে নিয়েছে। এখানে কিছুটা ভুল আসলে আপনি চাইলে এটা এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। আবার কখনো যদি আপনার মনে হয় যে অ্যামাউন্ট ভুল এসেছে, অ্যামাউন্ট আপনি এখান থেকে কারেক্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেভ করে দিলাম। হ্যাঁ, আবার আমাদের ময়মনসিংহ কিশোরগঞ্জের ভাষায় যদি আমি কিছুটা বলতে চাই, আমিন ভাই 359 টাকার ডিম নিছে। দেখুন খুব সুন্দর করে 359 টাকা চলে এসেছে, আমিন ভাই চলে এসেছে, ডিম চলে এসেছে। হ্যাঁ, আপনারা চাইলে এরকম কিছুটা আঞ্চলিকতা অ্যাড করে কথা বলতে পারবেন। আর যদি কোনো কিছু ভুল চলে আসে সেক্ষেত্রে তো আপনার কারেকশন করে আবার সেভ করতে পারবেন। এবং আমি এখান থেকে গিয়ে বিস্তারিত দেখতে পারবো সবগুলো ট্রানজ্যাকশান, কত টাকা ফেরত দিয়েছে, কত টাকা বাকি দিয়েছে। হ্যাঁ, এই সবগুলো আমরা দেখতে পারবো। এটাই হচ্ছে আপনার ভয়েস ফিচার ইউজ করার জন্য। বাকিগুলো আপনারা এমনিতেই বুঝতে পারবেন। রিপোর্টে গেলে আপনার বাৎসরিক রিপোর্টটা দেখতে পারবেন। প্রতি মাসে কত টাকা ফেরত দিয়েছেন, কত টাকা ফেরত পেয়েছেন এবং কত টাকা বাকি দিয়েছেন। সকল বাকিতে সকল কাস্টমারের আপনার বাকির লিস্ট থাকবে। এগুলো আপনারা দেখে নিতে পারবেন। অ্যাপটা ব্যবহার করা চালু করে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বাকিটা আমরা আর আপনি ভয়েস ফিচার যদি ইউজ করতে না চান, আপনার যদি ইন্টারনেট না থাকে, আপনি ভয়েস ফিচার ইউজ করতে পারছেন না, হ্যাঁ, তখন অফলাইনে কিছু সময়ের জন্য আপনি বা ইন্টারনেট থাকা অবস্থায় আপনি টাইপ করেও কিন্তু এখানে কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি ভয়েস দিতে চাচ্ছেন না, আপনার গলায় কোনো প্রবলেম হচ্ছে, বা কোনো খুব বেশি সাউন্ড হচ্ছে, তো আপনি এখান থেকে লিখেও কাজ করতে পারবেন। হ্যাঁ, এই তো।